জিল্লু মাল দে জিল্লু হেলিকপ্টার খবর দে জিল্লু বল আমার কোঠে নিয়ে আয়। আমি খাইলাম নাকি না খায় মইরা গেলাম, জীবনে খোঁজ না নেওয়া কিছু পাবলিক আছে হঠাৎ করে বাড়িতে এসে 7 দিনে সাকসেস হওয়ার টিপস দেয়। তাদের উদ্দেশ্যে শুধুমাত্র একটা কথাই আমার বলতে ইচ্ছা করে, তুই যদি গেস্ট না হইতি তাইলে তোর হাত পা পাইতা তোরে সবাই করে দিতাম। আজকে আমি শাকিব খানের মুভি নিয়ে কথা বলতে যাচ্ছি। ব্যাপারটা খুবই সেনসিটিভ, মারাত্মক সেনসিটিভ। কেন করছো এটা? বরবাদ কোনো নকল সিনেমা না। স্কুল ড্রেস মিলছে, মায়ের খাওয়া মিলছে, তো হয়েছেটা কি? এনিমেলে মহিলা টিচার, বরবাদে পুরুষ টিচার। অ্যানিমেলে বাপের কাছে যাওয়ার জন্য মায়ের খায়, বরবাদে স্যাপ লাগানোর জন্য মায়ের খায়। দুইটাই আলাদা আলাদা মাস্টারপিস মুভি। নকল হইলো কেমনে? তবুও কিছু কিছু লোক আছে যারা বরবাদকে নকল বলে। আমি বলি না, কিছু কিছু লোক বলে। বরবাদের আরিয়ান মাইয়া পাগল ছেলে, নিতো শুধুই আমার। এনিমেলের রানবিজয় পাপা পাগল ছেলে। বরবাদের শুরুতেই আরিয়ানের আকামের জন্য ক্ষমা চায় তার বাবা আদিব মির্জা। ক্ষমা না পেয়ে জায়গায় মহিলারে কাইটটা ফেলে। আরিয়ান মির্জা একজন ড্রাগ অ্যাডিক্টেড, একটা জানোয়ার, একটা নরপিশাচে। দুনিয়ার যত কুকামি করুক তাতে বাপের কিচ্ছু আসে যায় না। ছেলেকে বাঁচানোর জন্য দাঁড়িয়ে যান আদিব মির্জা, কারণ বাবার কাছে সন্তান কখনো বোঝা হয় না, সেটা যতই ভারী হোক না কেন। অ্যানিমেলের রানবিজয় সিং চরিত্রটাও আরিয়ানের মতোই। বাপরে নিয়ে কিছু কইলে পুরা দুনিয়া তছনছ করে ছাইরা দিবে। কে মরলো কে বাঁচলো সেটা দেখার টাইম নাই, সবার আগে বাবা। আরিয়ান মির্জার কোনো মাইয়া পছন্দ হইলেই উনার শরীরের মধ্যে এক ধরনের চুলকানি শুরু হয়। টাকার বিনিময়ে হোক, জোরপূর্বক হলেও তার সঙ্গে ফুর্তি করত। রানবিজয় সিংও কম না, বান্দায় তো নিজের বউ রক্ষা পরকিয়া করে। মহিলাবাজির অভ্যাস দুইজনের মধ্যেই আছে। যাই হোক, আরিয়ানের জীবনে আলো হয়ে আসে নিতো। যেই আরিয়ান 1000টা মেয়ে নিয়ে ফুর্তি করত, সেই নিতু আপুকে 100% লাভ করে ফেলে। নিতুকে বাড়ি গিফট করে, গাড়ি গিফট করে, টাকাও দেয়। সুযোগ বুঝে নিজের কোম্পানির চামড়া সাদা করার ক্রিমের বিজ্ঞাপনও দেয়। একটা বাহিরের মেয়ের পিছনে এত এত টাকা খরচ করতে দেখা তার মামা চেতা যায়, কারণ আমার এতদিনের স্বপ্ন সমস্ত সম্পত্তি হবে আমার। এজন্য মামা তার ভাগ্নেকে মারতে লোক পাঠায়। কিন্তু আরিয়ান একাই সবাইকে কেল্লা ফতে করে। এরপর মুখে আঙুল দিয়ে বলে, কাজের মধ্যে বারবার অফিস থেকে নিতু আপুকে নিয়ে যায় আরিয়ান। এই জন্যই পরের দিন ম্যানেজার সাহেব নিতুকে ডেকে সোনা খোদক বলে গালি দেয়। এখনই আমার অফিস থেকে বের হয়ে যা। তোর মতো প্রস্টিটিউটকে আর এক সেকেন্ডও আমার অফিসে রাখবো না। আপু সহ্য হয় না আরিয়ানের। ইনস্ট্যান্ট অফিসে গিয়ে ম্যানেজারকে কুত্তা বানিয়ে নিতুর সামনে হাজির করে। ভাই, নিতু আপু খুব কঠিন জিনিস। যে কিনা তার জন্য এত কিছু করলো, সেই আরিয়ানকেই সে বলল, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। কারণ নেশা করেন, গ্যাঞ্জাম করেন, পাওয়ার শো করেন। আরিয়ান ভালো হতে চায়, রিহ্যাবে যায়, নেশা থেকে মুক্তি পেতে কষ্ট করে। আরিয়ানের কষ্ট দেখে নিতু আপুও ভালোবেসে ফেলে। তারপর শুরু হয় মরুভূমির মধ্যে মায়াবী মায়াবী গান। অনুষ্ঠান চলতেছে বাড়িতে, এই বান্দা মাঝখান দিয়ে একটা পচা কথা বলে বইসা রয়েছে। আমি যদি মুইতা দেই না, এইরকম 4-5টা মাইয়া এমনি ভাইসা যাইবো। অ্যানিমেল মুভিতেও বাড়িতে অনুষ্ঠান চলতেছে, আপকামিং দুলাভাই বিজনেস নিয়ে উল্টাপাল্টা কথা বলে। তর্কে জড়িয়ে পড়ে রানবিজয়। এদিকে বরবাদে আলফাম্যান আরিয়ানের মাথা গরম হয়ে যায়, কারণ প্রিন্স বলছিল মুইতা দিলে এমন মেয়ে ভাইসা যায়। এই কথার প্রতিশোধ নিতে আরিয়ান মির্জা লিটার খানেক প্রস্রাব প্রিন্সের মুখে ঢেলে দেয়। এখন যদি ভাইয়া থাকতো, ওরে পিস পিস করে কাইটা ফেলতো। দেশে আনার ব্যবস্থা করো। তার ভাইয়া আর এক ম্যাগি খোর, মানে নুডলস। থানায় ঢুইকা কনস্টেবল আপুর সাথে পচা কাজ করে, গার্লফ্রেন্ডের সাথে তো পচা কাজ করে, গার্লফ্রেন্ডের মায়ের সাথেও চেষ্টা চালায় যায়। কারো সাথে পচা কাজ করতে ব্যর্থ হইলে তারে খায়া দেয়, মানে খুন করে। একটা কুত্তাও খুন করলো, তার মানে যিশু সেনগুপ্তকে ভিলেন হিসেবে আরো ভয়ঙ্কর লেভেলের দেখানো উচিত ছিল। যিশুর মতো অ্যানিমেলেও আবরার চরিত্রে ছিল ববি দেওল। যিশু সেনের থেকে আবরার ছিল বেশি ভয়ঙ্কর। ডিরেক্টর তাকে একদম সঠিক ব্যবহার করছে। অ্যানিমেল করার পরে ববি নতুন নতুন কাজের অফার পাইছে। আরিয়ানের মামা ষড়যন্ত্র করে নিতু আপুকে হত্যার জন্য গুলি করায়। তাদেরকে ধরতে আরিয়ান বলে, জিল্লু বল আমার কোঠে নিয়ে আয়। গুলি করা বান্দাদের আরিয়ান অ্যানিমেলের রণবীর কাপুরের স্টাইলে জবাই করে। চামড়া কাটলে সবার রক্তই লাল হবে। দেখেন ভাই, এটা কিন্তু কপি না। এরপর বোকাচন্দ্র মামা আসে। আরিয়ান তাকেও 2 ভাগ করে বিড়ি টানে। এরপর আরিয়ান মামার বোনকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। অ্যানিমেল সিনেমাতে রানবিজয়ের বাবাকে মার্ডার করার চেষ্টা করে তারই দুলাভাই। রানবিজয় তার দুলাভাইয়ের গলা টিপে তারপর গুলি করে মার্ডার কনফার্ম করে। এরপর নিজের বোনকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। 2 সিনেমাতে সান্ত্বনা দেওয়া যে ব্যাপারটা, এটা কিন্তু কপি না, এটা হচ্ছে ইন্সপায়ারেশন। যদি অন্য কোনো নায়ক এই জায়গায় থাকতো, সেইটা কপি হইতো। বিয়ে পাকাপোক্ত করতে এসে নিতু আপু সিনেমাতে টুইস্ট অ্যাড করে।
ইউ আর আ সান অফ আ বিচ। এমন টুইস্ট কিন্তু অ্যানিমেলে ছিল না। গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে। কোটি কোটি বছর আগে নিতু আপু, তার বড় বোন এবং তাদের একমাত্র বাবা গ্রামে থাকতো। নিজেদের স্বার্থ হাসিলের জন্য পাতি নেতারা প্রধানমন্ত্রীকে বোম ব্লাস্ট করে হত্যার পরিকল্পনা করে। এই ঘটনাটা ঘটাবে কে? দেখেন, এই ভাইজান বোম ব্লাস্ট করতে প্লেনে করে আসছে। উনি অভিনয় করছে মাত্র 30 সেকেন্ডের মতো, কিন্তু ওপেনিং শট দেখেন উনি প্লেন থেকে নামতেছে। ডিরেক্টর চাইলেই কিন্তু প্লেনের সিন বাদ দিয়া এখানে গাড়ি দেখাইতে পারতো, কিন্তু ডিরেক্টর সেটা করে নাই। বাংলা সিনেমার ইতিহাসে বরবাদ সিনেমা কতটা গ্র্যান্ড লেভেলের এই সিনটা দেখলেই বোঝা যায়। অন্যায়ভাবে বোম ব্লাস্টের ঘটনায় নেতাদের বাঁচাতে প্রধান আসামি করা হয় নিতু আপুর বাবাকে। কারণ সেই গ্রামের কোনো একটা নিরীহ লোককে অ্যারেস্ট করো। দুই বোন চাচার কাছে গিয়ে সাহায্য চায়, কিন্তু চাচা দুই বোনকে আদিব মির্জার কাছে যেতে বলে, কারণ সে অনেক পাওয়ারফুল। আদিব মির্জার কাছে বাবাকে ছাড়াতে কান্নাকাটি করে নিতুর বোন। আদিব মির্জা পচা কাজের অফার দেয়। বৃষ্টিতে ভিজে নিতুর বোন রাজিও হয়। পচা কাজ করার পরও বাবাকে ছাড়ানোর চেষ্টা করে নাই আদিব মির্জা। গলায় দড়ি দিয়ে মরে যায় নিতুর বোন। এইদিকে আদালতও নিতুর বাবার রায় দেয়। মৃত্যুদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হলো। এর মানে আদিব মির্জার জন্যই নিতু আপুর পরিবারটা ধ্বংস হয়ে গেছে। আর তাই সে এতক্ষণ ধরে নিচ্ছিলেন রিভেঞ্জ। রাগের ঠেলায় বাবাকে টানতে টানতে নিতু আপুর কাছে নিয়ে যায় আরিয়ান। কথা কানে যায়নি শেষ করে। অ্যানিমেল আর বরবাদ সিনেমার মধ্যে এই জায়গা হচ্ছে সবচেয়ে বড় অমিল। এইটা যদি অ্যানিমেল হইতো, রণবিজয় সিং এই মাইয়ারে জবাই করতো, জবাই। বাপরে শায়েস্তা করার পর এইবার টাইম আসে নেতাদের। সব নেতাকে বাড়িতে দাওয়াত দেওয়া হয়। খাবার দিয়ে পেট ভরানোর পরিবর্তে মেশিন গান দিয়ে পেট ফুটা করা হয়। আমি হলের মধ্যে যখন মেশিন গানের এই সিনটা ভাই দেখছিলাম, গুজবাম হয়েছিল আমার, গুজবাম। দুইটাই মেশিন গানের সিন হইলেও বাজেটে আছে আকাশ পাতাল পার্থক্য। 200 কোটি টাকার অ্যানিমেল সিনেমার সাথে 10-15 কোটি টাকার বরবাদ সিনেমার তুলনা করা সত্যি অনেক বড় বোকামি। তবুও বরবাদ সিনেমা যেই অ্যাকশন দেখাইছে, এটা বাংলা সিনেমার ইতিহাসের বেস্ট কাজ। তারপর তোমার কষ্টে তোমার বাবা কষ্ট পাবে। ও মাই গড, ও মাই গড। আরিয়ান ভাই থাক, বাদ দেন, বেডি মানুষ। তোর প্রেমে পড়ছি 1 সেকেন্ডে, আর তোরে ছাড়তে লাগবে আমার ন্যানো সেকেন্ড। সাব্বাস, এইবারই তো বেড়া মানুষের মতো কথা বলছেন। আমাকে ছেড়ে যেও না আরিয়ান, প্লিজ। আই এম সরি, আই এম সরি। আমি নিজেরে কন্ট্রোল করতে পারি নাই। আই লাভ ইউ টু। মুদ খাওয়া প্রিন্সের ভাই আরিয়ানের গাড়িতে আক্রমণ করে, চুম্মা দিয়ে আরিয়ানকে মারতে চায়। মরে না আরিয়ান, অপারেশন হয়, ব্যান্ডেজ খুলে। সাকিবের যে লুকসটা বের হয় ভাই, আমি তো ভাই হলে ছিলাম যখন এই সিনটা চলতেছিল। সবাই তখন চিল্লানি মারছে, কারণ সাকিব খানকে এভাবে দেখতে মারাত্মক লাগতেছিল। মুদ খাওয়া ভাইজানের বড় ভাই নিতু আপুকে বিয়ে করার জন্য কিডন্যাপ করে নিয়ে যায়। আরিয়ানও সেদিকেই যায় সবাইকে কোমায় পাঠাইতে। শুরু হয় সিনেমার ক্লাইম্যাক্স। রণবিজয় সিং যাচ্ছে আবরারকে মারতে। বিজিএম এর সাথে সাথে অ্যাকশন দৃশ্য চলতে থাকে। আবরারকে মাইরা ফেলে রণবিজয়। বরবাদেও গানের সাথে অ্যাকশন দৃশ্য চলতে থাকে। আরিয়ানও সবাইকে মাইরা ফেলে। এটা কপি না, ইন্সপায়ারেশন, ইন্সপায়ারেশন। এইটাই হচ্ছে এই সিনেমার সবচেয়ে বড় ভাইরাল ডায়লগ, যেটা আমার খুব ভালো লাগছিল। গুন্ডাদের মারার পর এবার নিতু আপুর টাইম আসে। গুলি করার আগে হলের মধ্যে সবাই বলতেছিল কি গুলি কর, গুলি কর, মানে সবাই একদম এক্সাইটেড হয়ে গেছিল। আমিও বলছিলাম আমি সত্যি তোমায় ভালোবেসে ফেলেছি। ভালোবাসি বলে লাভ নেই, আপনার পেট অলরেডি ফুটা হয়ে গেছে। জড়িয়ে ধরবে। হেলিকপ্টার খবর দে। ধুর আরিয়ান ভাই, আপনি আসলেই মাইয়া পাগলা। নিতু মারা যায়। আরিয়ান আদালতের কাছে নিজের ভুল স্বীকার করে। আদালত তাকে ফাঁসি দেয়। এদিকে আদিব মির্জা নিজেকে গুলি করে সুইসাইড করে। নিতুর টার্গেট ছিল কিন্তু একটাই, রিভেঞ্জ। রিভেঞ্জ নিতে গিয়ে নিতু আপুর জীবন গেল, সে সাকসেস। তার বাবার ফাঁসির জন্য দায়ী আদিব মির্জা মরছে, নেতারাও মরছে, বোনাস হিসাবে আরিয়ানও মরছে। অ্যানিমেল সিনেমাতে রণবিজয় মরে না, তার বাবাও মরে না। সামনে পার্ট 2 আসবে, যার হাইপ এখন তুঙ্গে। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অ্যানিমেলও কোনো ধোয়া তুলসী পাতা মৌলিক সিনেমা নয়। অ্যানিমেল সিনেমার অনেক দৃশ্য হলিউডের মুভি থেকে কপি করা হয়েছে। এই ইনফরমেশন পাইছি আমার এক সাবস্ক্রাইবার ইমরান ভাইয়ের কাছ থেকে। ইমরান ভাই, আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ। বরবাদ কপি, ইন্সপায়ারেশন, কপি, ইন্সপায়ারেশন, কপি, ইন্সপায়ারেশন। কপি নাকি ইন্সপায়ারেশন এই দ্বন্দ্ব ভাই বাদ দেন। বরবাদ কিন্তু একটা মাস্টারপিস সিনেমা। সবচেয়ে বড় কথা, বাংলা সিনেমা, বাংলা কমার্শিয়াল সিনেমার ইতিহাসে এরকম ভালো সিনেমা কেউ বানাইতে পারে নাই। আপনার কাছে বরবাদ সিনেমাটা কেমন লাগছে কমেন্ট করতে ভুলবেন না। হেলিকপ্টার খবর দে।